বায়তুল্লাহর পাশেই জাবালে আবু বকর, যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, ওখানে এখন বিশাল বড় মসজিদ হিলটন টাওয়ার বলে। পাশেই হযরতে ওসমান, জাবালে উসমান নামে বিশাল এক বিল্ডিং, ওখানেও একটা মসজিদ, যেখানে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওর পাশেই জাবালে ওমর, যেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ঠিক তার উল্টা পাশেই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, কাবার উল্টা পাশে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বায়তুল্লাহর সামনে দাঁড়ায়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একদিন বলছিলেন যে, আবু বকর, বোধহয় মক্কায় আর থাকা হবে না, হিজরত করতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। তবে শোনো, যেদিন আমি মক্কা থেকে চলে যাব, ওদিনের সফর সঙ্গী তুমি আবু বকর আমার সাথে হবে। তারও প্রায় কিতাবে আসছে 6 মাস অথবা 9 মাস বা 1 বছর পরে মক্কার জমিন থেকে আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়ে হিজরা রোড বলে, এখন হিজরা রোড নামে পরিচিত, যেই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল মদিনায় গমন করেছিলেন। গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন পরিবার সহ, সাহেবজাদা সহ পরিবারের সবাই মিলে দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল 6 মাস অথবা 9 মাস আগে আবু বকরের কানে কানে বলেছিলেন, আবু বকর রে, এই মক্কায় বোধহয় আর থাকা হবে না, মক্কা ছেড়ে বোধহয় আমাদেরকে চলে যেতে হবে। যেই দিন আল্লাহর রাসূল হিজরত করবেন, এশার নামাজ শেষ করেছেন, ঘরে রুমে ঢুকেছেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদিকে মক্কার আবু জাহেলের বাহিনীরা, বেঈমানেরা, কাফেরেরা আল্লাহর রাসূলের ঘর ঘিরে রেখেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করবে, সকাল হলেই মুহাম্মদকে কাতাল করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, হিজরতের রাস্তায় আগায়া দাও। জিবরাইল আমিন এসে রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এই মুহূর্তে হিজরত করতে হবে, আর এই ঘরে থাকা যাবে না। আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমার তো এখনই চলে যেতে হবে, আমার ঘর তো চারপাশে কাফেররা ঘিরে রেখেছে, তুমি আমার ঘরে ঘুমাবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, আমি চলে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কোরবান করতে আমি প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলেন, আল্লাহ রাসূল ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিনের কাছে বলতেছে, জিবরাইল, ওই বেঈমানেরা যদি আমারে দেখে তাহলে তো আমারে আগেই শেষ করে ফেলবে। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনার জন্য 5টি আয়াতে কারিমা পাঠিয়েছেন, সূরা ইয়াসিনের 5 আয়াত পাঠিয়েছেন। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, 1 মুঠ বালু নেন, বালু, এই বালুর মধ্যে এই 5 আয়াত পড়ে দম করেন, বালুগুলো ছিটায়া দেন। আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, বালুগুলো ছিটাইলে তো একদিকেই গেল, কিন্তু ঘরের চারপাশে তো কাফেররা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার নবীকে, আমার দোস্তকে বলে দাও, বালু ছিটানোর দায়িত্ব আমার নবী, কিন্তু বালু চতুর্পাশে, চারপাশে কাফেরের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাসূল বালু ছিটাইয়া দিলেন, জিবরাইল আমিন নিয়ে বের হয়ে আসলেন, আবু বকরের দরজার সামনে যায় বলে, আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আবু বকরের ঘরে শুধু দরজায় টোক্কা দিয়েছে, টোক্কা দিতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি নেই।
আল্লাহ রসুল বলতেছে, আবু বকর আমি তো মাত্র দরজা একটা টোকা দিয়েছি, দরজা খুললে তুমি কি ঘুমাও না? বলে, ওগো আল্লাহর নবী, আপনি আজ থেকে 6 মাস অথবা 9 মাস আগে আমার কানে কানে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তুমি আমার সফর সঙ্গী হবে। খোদার, সারাদিন আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি, রাত জেগে আমি দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি। ওগো আল্লাহর নবী, আমি রাত্রে কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই, দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি কখন আপনি আসবেন। কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু ঘুমাই না, বিষয়টা এমন না। তাকায় দেখেন, ওই যে আসমা, ছোট্ট একটা মেয়ে, প্রতি রাতে আমাদের সফরের খানার জন্য রুটি বানায় আর অপেক্ষা করে, সেও ঘুমায় না। বলে, ওগো আল্লাহর নবী, শুধু আমি ঘুমাই না, আসমা ঘুমায় না, এইরকম না। ওগো আল্লাহর নবী, আপনাকে সওয়ার করে যে উট মদিনার দিকে, মদিনার পানে চলবে, ওই উটও কোনোদিন ঘুমায় নাই। ওগো আল্লাহর নবী, চলেন তাড়াতাড়ি। বলে, আবু বকর, কেন তুমি এত কষ্ট করেছো? বলে, ওগো আল্লাহর নবী, আমি তো সেই দিনের ভয়ে এত কষ্ট করেছি, যেই দিন ময়দানে মহাশার দাঁড়ায়া যাবে, আপনি দরজায় এসে ডাকতেন, আমি যদি ঘুমায় থাকতাম, কাফেররা যদি আপনাকে আঘাত করত, কাল হাসরের ময়দানে রবের কাছে কি জবাব দিতাম? এজন্য আমি সারাদিন কাজ করি, রাত্রে জেগে জেগে অপেক্ষা করি। প্রিয় হাজিরিন, মোহাব্বত, রসুলের মোহাব্বত কেমন? বলে, আবু বকর সামনে দিয়ে হাঁটতেছে, একবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে পিছনে যাইতেছে, আবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে ডানে যায়, কিছুক্ষণ পরে বামে যায়। আল্লাহ রসুল বলে, আবু বকর এরকম এলোমেলো কেন? বলে, ওগো আল্লাহর নবী, এজন্য এলোমেলো হাঁটি। আমার সামনে হাঁটতে হাঁটতে যখন মনে হয় পিছন থেকে যদি কাফেররা আঘাত করে তো আমার রসুল আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, তখন আমি পিছনে দৌড়ে যাই। আবার পিছনে হাঁটতে হাঁটতে যখন মনে হয় শত্রু ডান পাশ থেকে আক্রমণ করতে পারে, তখন আমি ডান পাশে চলে যাই। যখন ডান পাশের থেকে থেকে মনে হয় বাম পাশ থেকে শত্রু আক্রমণ করবে, তখন বামে চলে যাই। এরকম করে সবে সাদেক হতে হতে জাবালে নূর, গারে সুর, যেখানে আল্লাহর রসুল লুকিয়েছিলেন আল্লাহর হুকুমে, গাড়ে সুর অনেক উঁচু একটা পাহাড়, যেই পাহাড়ে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখন লাগে সিঁড়ি করে দেওয়া, 2 থেকে 2.5 ঘন্টা। ওই সময় কোনো সিঁড়িও ছিল না, ছোট্ট একটা গর্ত, একটা গর্তের ভিতরে 2 জন মানুষ লুকায় থাকলেন, আড়ালে থাকলেন। এত উঁচু পাহাড়, আবু বকর কেমন মোহব্বত করেছিলেন আমার নবীকে। বলে, গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন অনেক ছিদ্র, গর্ত। কি দিয়ে পূরণ করবে? বলে, গায়ের কাপড় ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো ফুটোগুলো বন্ধ করলেন। একটা গর্ত ফুটো বন্ধ করার মতো আর অবশিষ্ট কাপড় নাই, কি করবে? এই পাহাড় অনেক পুরনো পাহাড়, যদি বিষাক্ত সাপ থাকে তো আমার রসুলকে আক্রমণ করলে রসুল কষ্ট পাবে। বলে, পায়ের গুড়মুড়া ওই গর্তে দিয়ে হেলান দিয়ে আছে আমার রসুল, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের উরুকে বালিশ বানায় শুয়ে ঘুমাচ্ছে। ওদিক থেকে দীর্ঘদিন অপেক্ষায় রত বিষাক্ত সাপ অপেক্ষা করছে আমার রসুল। শুনেছি এই গর্তেই আগমন করবে, এখানেই থাকবে, আমি পরাণটা ভরে মন ভরে আমার রসুলকে একটু দেখব। অপেক্ষায় আছে, কিন্তু কোনো রাস্তা নাই। ওই জায়গায় পায়ের গোড়ালি, ভাবছে এই পায়ের গোড়ালিতে সবল দিলে বোধহয় পাটা সরাবে, আমি একটু মন ভরে আমার রসুলের চেহারা মোবারক দেখব। পায়ে সবল দিয়েছে, বিষাক্ত সাপ সবল দেওয়ার সাথে সাথেই সমস্ত শরীরটা নীল হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, চোখের পানি এক ফোঁটা রসুলের চেহারা মোবারকে পড়ে গেছে। আল্লাহর রসুলের ঘুম ভেঙে গেছে। বলে, আবু বকর কান্না করো কেন রে? বলে, না রাসূলুল্লাহ, এমনি।
চোখে পানি এসে গেছে। বলে, না, তোমার চেহারা কেমন যেন নীলবর্ণ হয়ে গেছে, কি ব্যাপার, ঘটনা কি? বলে, ওগো আল্লাহর নবী, আমি সব গর্তগুলো আমার জামার পাগড়ি দিয়ে বন্ধ করছি, একটা গর্ত বন্ধ করতে পারিনি। ওই গর্তে আমার পায়ের গোড়ালি দিয়ে রেখেছি, হয়তো কোনো বিষাক্ত সাপ আমার গোড়ালিতে সবল দিয়েছে। আল্লাহর রসুল বলে, আবু বকর, পাটা উঠাও তো। সাপ বের হয়ে আসছে। বলে, কি ব্যাপার? আমার সাহাবী আবু বকরের পায়ে সবল দিয়েছ কেন? বলে, ওগো আল্লাহর নবী, অনেক দিন আগে শুনেছি আপনি হিজরত করবেন আর এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন। আমি খবর পেয়ে এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, আজকে যখন খবর পাইছি আপনি আসছেন, আপনাকে দেখার জন্য আসছি। কোনো গর্ত খোলা নাই, আপনাকে মন ভরে দেখবো, দেখতে পারি নাই। ভাবছি সবল দিলে বোধহয় পাটা সরাবে, আমি একটু আপনার চাঁদ মাখা মুখখানা, চেহারাখানা দেখব। আল্লাহ রসুল জিব্বার লালা মোবারক, থুতু মোবারক নিয়ে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বিষ পানি হয়ে গেল। বলে, আবু বকর সিদ্দিক কেমন ভালোবেসেছিলেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের সঙ্গে খোশ গল্পে বসে বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা, জানো পৃথিবীর জমিনে ওমরের মতো এত নেকিওয়ালা মানুষ আর দ্বিতীয় জন নেই। বলে, আকাশে যত তারা, তার চাইতেও ওমরের আমল নামায় নেকি বেশি। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله الحمد لله মাদ্রাসাতুল ইহসান বালক বালিকা মৌলভী জোকা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ 13 সেপ্টেম্বর 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতরম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে যাচাই ছাঁটাই করে হাজারো মানুষের মাঝখান থেকে বড় মহব্বত করে মহতি মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস উলামায়ে কেরামের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন পয়গম্বরে আরবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর প্রিয় হাজিরিন লম্বা চড়া কথা হবে না নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনার সমাপ্তি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার পরে যিনারা আলোচনা করবেন এ বাংলাদেশের গৌরব উলামায়ে কেরামের সেরি তাজ আমাদের ওস্তাদ সমতুল্য তিনারা অলরেডি মাহফিলে এসে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন ওনাদের সামনে দোয়া নেওয়ার আশায় এই মঞ্চে উপস্থিত হওয়া দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যতটুকু সময় আমাকে কথা বলার সুযোগ দিবেন ওই কথাগুলো যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি উম্মত হেদায়েতের উপরে চলতে পারে আল্লাহ তাআলা সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন বলেন আমিন আরো জোরে পড়ে আল্লাহুম্মা আমিন প্রিয় হাজিরিন একেবারেই লম্বা চড়া কথা নয় পবিত্র রবিউল আউয়াল মাস ঠিক না যেই মাসে আমার নবী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিলেন যদিও নির্ধারিত তারিখের কোনো দিন নাই কবে আসছেন নির্ধারিত কোনো তারিখ নাই আমরা সকলেই ধারণা করি যে 12ই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে তাশরিফ এনেছিলেন মত পার্থক্য রয়েছে এজন্য নির্দিষ্ট দিন বলা যাচ্ছে না যে আসলেই আল্লাহর রাসূল
দুনিয়াতে কবে তাশরিফ এনেছিলেন। তবে রবিউল আউয়াল মানে মাসেই তাশরিফ এনেছিলেন, এটা সন্দেহ নেই। আল্লাহ প্রিয় হাজিরিন, রসুলের মহব্বতের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। কি করতে চায়? ভালোবাসতে চায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেন আপনি নবীকে ভালোবাসেন। কাকে? নবীকে ভালোবাসে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস দান করব। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়ি যায় কইবেন? আল্লাহ এক, নবীকে ভালোবাসার প্রমাণ যদি আপনি দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন ভালোবাসা প্রমাণ হওয়ার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালোবাসা কি? প্রমাণ করা লাগবে যে আপনি সত্যি আমার রসুলকে ভালোবাসেন। দুই নম্বর, কাল ময়দানে মাহশার যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাইলে রব্বে কারিম বললেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার মাপকাঠি কি? কাকে ভালোবাসতে হবে? আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীও বলছেন যে আমি নবীকে যে তুমি ভালোবাসো, এটা আমি বুঝবো কেমনে? আমার আল্লাহকে বুঝাবা কেমনে? আমার রসুল বলেন, মান আহাব্বা সুন্নাহ, যদি তোমরা আমি রসুলকে ভালোবাসতে চাও, প্রমাণ করতে চাও যে তোমরা সত্যি আমাকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নাহ, আমার সুন্নাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ কইবেন না? আমার কি ভালোবাসো? সুন্নতকে ভালোবাসো। যদি তোমরা আমি রসুলের সুন্নতকে ভালোবাসতে পারো, ফাকদ আহাব্বা, যদি ভালোবাসতে পারো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শোনো, তোমাদের জন্য খোঁজ খবর, আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি রসুল তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দেখছেন, আমরা তো সবাই আশেকে রসুল, আমরা সবাই নবীকে ভালোবাসি, কি কোন? যদিও সব সময় না। কি? শুক্রবারের দিন জুমার নামাজের পরে মিলাদে, খানা খাবার শেষে মিষ্টিতে, কি ঠিক না? বেজার হইতেছে? আরে মিয়া, রসুলের মোহব্বত কেমন নিজের চোখে যখন জায়গাগুলো দেখে আসছি, তখন বুঝছি রসুলের মোহব্বত কাকে বলে। এতদিন পর্যন্ত বুঝি নাই। আমিয়া কেমনে বুঝাইতাম? হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে বলতেছে, উত্তরায়ণ বেদের মধ্যে একটা মন্ত্র এনেছে, শ্লোক এনেছে। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি 33 নম্বর পৃষ্ঠার মধ্যে, কল্কি অবতার নামক একটা কিতাব লিখছেন। 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের সেই মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পইনুতি ত জপি নাম মুহাম্মদ।
ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, কি সত্যিকারের হিন্দু হইতে চাও, দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও। কয়টা? দুইটা। এক, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাহলে লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হোক। তাইলে প্রথমটাই কি? কালেমাকে স্বীকার করা, কালেমা পড়া, কালেমা পাঠ করা। হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতি তজপিনাম মোহাম্মদ। আর মৃত্যুর পরবর্তী জিন্দেগি যদি তুমি স্বর্গে যেতে চাও, কোথায়? স্বর্গে যেতে চাও, এমনি যাওয়া যাবে না। অপ ইনুতি তজপিনাম মোহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। তাইলে মুহাম্মদের জীবন আদর্শ মানে কি? সুন্নত। কি? প্রত্যেক জায়গায় আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা মানে সুন্নত কায়েম করা। কি? তারাও বলতেছে, যদি রসুলকে ভালোবাসতে চাও, রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাও, স্বর্গে যেতে চাও, তাইলে মুহাম্মদের সুন্নতকে আঁকড়ে ধরো। হাজিরিন, যদিও সময় কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। শুধু এতটুকু বলার কারণ হলো, রসুলের মহব্বত কাকে বলে? রসুলকে মহব্বত সাহাবায়ে কেরাম কেমন করেছিলেন? রসুলের মহব্বত কেমন? আমরা সকলেই জানি রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে ভালোবেসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে ভালোবেসেছেন, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনরা কেমন ভাবে ভালোবেসেছিলেন, এটা আমরা সব ইতিহাসেই শুনি। তবে সবচাইতে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কেমন ভালোবেসেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বাইতুল্লাহ গিয়েছেন, উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন বাইতুল্লাহর পাশেই জাবালে আবু বকর, যেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, ওখানে এখন বিশাল বড় মসজিদ, হিলটন টাওয়ার বলে। পাশেই হযরতে ওসমান, জাবালে উসমান নামে বিশাল এক বিল্ডিং, ওখানেও একটা মসজিদ, যেখানে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ওর পাশেই জাবালে ওমর, যেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। ঠিক তার উল্টা পাশেই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, কাবার উল্টা পাশে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একদিন বলছিলেন যে, আবু বকর, বোধহয় মক্কায় আর থাকা হবে না, হিজরত করতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। তবে শোনো, যেদিন আমি মক্কা থেকে চলে যাব, ওদিনের সফর সঙ্গী তুমি আবু বকর আমার সাথে হবে। তারও প্রায় কিতাবে আসছে 6 মাস অথবা 9 মাস বা 1 বছর পরে মক্কার জমিন থেকে আল্লাহর রসুল মদিনায় হিজরত করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়ে হিজরা রোড বলে, এখন হিজরা রোড নামে পরিচিত, যেই রাস্তা দিয়ে আল্লাহ রসুল মদিনায় গমন করেছিলেন। গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিলেন।
পরিবার সহ, সাহেবজাদা সহ পরিবারের সবাই মিলে দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। তো আল্লাহ রসুল 6 মাস অথবা 9 মাস আগে আবু বকরের কানে কানে বলেছিলেন, আবু বকর রে, এই মক্কায় বোধহয় আর থাকা হবে না, মক্কা ছেড়ে বোধহয় আমাদেরকে চলে যেতে হবে। যেই দিন আল্লাহ রসুল হিজরত করবেন, এশার নামাজ শেষ করেছেন, ঘরে রুমে ঢুকেছেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদিকে মক্কার আবু জাহেলের বাহিনীরা, বেঈমানেরা, কাফেরেরা আল্লাহ রসুলের ঘর ঘিরে রেখেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করবে, সকাল হলেই মুহাম্মদকে কাতাল করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, হিজরতের রাস্তায় আগায়া দাও। জিবরাইল আমিন এসে রসুলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এই মুহূর্তে হিজরত করতে হবে, আর এই ঘরে থাকা যাবে না। আল্লাহ রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমার তো এখনই চলে যেতে হবে, আমার ঘর তো চারপাশে কাফেররা ঘিরে রেখেছে, তুমি আমার ঘরে ঘুমাবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, আমি চলে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কোরবান করতে আমি প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলেন। আল্লাহ রসুল ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিনের কাছে বলতেছে, জিবরাইল, ওই বেঈমানেরা যদি আমারে দেখে তাহলে তো আমারে আগেই শেষ করে ফেলবে। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনার জন্য 5টি আয়াতে কারিমা পাঠিয়েছেন, সূরা ইয়াসিনের 5 আয়াত পাঠিয়েছেন। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, 1 মুঠ বালু নেন, বালু, এই বালুর মধ্যে এই 5 আয়াত পড়ে দম করেন, বালুগুলো ছিটায়া দেন। আল্লাহ রসুল বলতেছে, জিবরাইল, বালুগুলো ছিটাইলে তো একদিকেই গেল, কিন্তু ঘরের চারপাশে তো কাফেররা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার নবীকে, আমার দোস্তকে বলে দাও, বালু ছিটানোর দায়িত্ব আমার নবী, কিন্তু বালু চতুর্পাশে, চারপাশে কাফেরের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল বালু ছিটাইয়া দিলেন, জিবরাইল আমিন নিয়ে বের হয়ে আসলেন, আবু বকরের দরজার সামনে যায় বলে, আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আবু বকরের ঘরে শুধু দরজায় টোক্কা দিয়েছে, টোক্কা দিতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি নেই। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর, আমি তো মাত্র দরজা একটা টোকা দিয়েছি, দরজা খুললে তুমি কি ঘুমাও না? বলে, ওগো আল্লাহর নবী, আপনি আজ থেকে 6 মাস অথবা 9 মাস আগে আমার কানে কানে বলেছিলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তুমি আমার সফর সঙ্গী হবে। খোদার, সারাদিন আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি, রাত জেগে আমি দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি। ওগো আল্লাহর নবী, আমি রাত্রে কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই, দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি কখন আপনি আসবেন। কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু ঘুমাই না, বিষয়টা এমন না। তাকায় দেখেন, ওই যে আসমা, ছোট্ট একটা মেয়ে, প্রতি রাতে আমাদের সফরের খানার জন্য রুটি বানায় আর অপেক্ষা করে, সেও ঘুমায় না। বলে, ওগো আল্লাহর নবী, শুধু আমি ঘুমাই না, আসমা ঘুমায় না, এরকম না। ওগো আল্লাহর নবী, আপনাকে সওয়ার করে যে উট মদিনার দিকে, মদিনার পানে চলবে, ওই উটও কোনোদিন ঘুমায় নাই। ওগো আল্লাহর নবী, চলেন তাড়াতাড়ি। বলে, আবু বকর, কেন তুমি এত কষ্ট করেছো? বলে, ওগো আল্লাহর নবী, আমি তো সেই দিনের ভয়ে এত কষ্ট করেছি, যেই দিন ময়দানে মহাশার দাঁড়ায়া যাবে, আপনি দরজায় এসে ডাকতেন, আমি যদি ঘুমায় থাকতাম, কাফেররা যদি আপনাকে আঘাত করত, কাল হাসরের ময়দানে রবের কাছে কি জবাব দিতাম? এজন্য আমি সারাদিন কাজ করি, রাত্রে জেগে জেগে অপেক্ষা করি।
প্রিয় হাজিরিন, মোহাব্বত, রসুলের মোহাব্বত কেমন? বলে আবু বকর সামনে দিয়ে হাঁটতেছে, একবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে পিছনে যাইতেছে, আবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে ডানে যায়, কিছুক্ষণ পরে বামে যায়। আল্লাহ রসুল বলে, আবু বকর এরকম এলোমেলো কেন? বলে, ওগো আল্লাহর নবী, এজন্য এলোমেলো, এজন্য এলোমেলো হাঁটি। আমার সামনে হাঁটতে হাঁটতে যখন মনে হয় পিছন থেকে যদি কাফের আঘাত করে তো আমার রসুল আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, তখন আমি পিছনে দৌড়ে যাই। আবার পিছনে হাঁটতে হাঁটতে যখন মনে হয় শত্রু ডান পাশ থেকে আক্রমণ করতে পারে, তখন আমি ডান পাশে চলে যাই। যখন ডান পাশের থেকে থেকে মনে হয় বাম পাশ থেকে শত্রু আক্রমণ করবে, তখন বামে চলে যাই। এরকম করে সবে সাদেক হতে হতে জাবালে নূর, গাড়ে সুর, যেখানে আল্লাহর রসুল লুকিয়েছিলেন আল্লাহর হুকুমে, গাড়ে সুর অনেক উঁচু একটা পাহাড়, যেই পাহাড়ে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখন লাগে সিঁড়ি করে দেওয়া, 2 থেকে 2.5 ঘন্টা। ওই সময় কোনো সিঁড়িও ছিল না, ছোট্ট একটা গর্ত, একটা গর্তের ভিতরে 2 জন মানুষ লুকায় থাকলেন, আড়ালে থাকলেন। এত উঁচু পাহাড়। আবু বকর কেমন মোহব্বত করেছিলেন আমার নবীকে, আহা। বলে গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন অনেক ছিদ্র, গর্ত। কি দিয়ে পূরণ করবে? বলে গায়ের কাপড় ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো ফুটোগুলো বন্ধ করলেন। একটা গর্ত ফুটো বন্ধ করার মতো আর অবশিষ্ট কাপড় নাই, কি করবে? এই পাহাড় অনেক পুরনো পাহাড়, যদি বিষাক্ত সাপ থাকে তো আমার রসুলকে আক্রমণ করলে রসুল কষ্ট পাবে। বলে পায়ের গুড়মুড়া ওই গর্তে দিয়ে হেলান দিয়ে আছে আমার রসুল, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের উরুকে বালিশ বানায় শুয়ে ঘুমাচ্ছে। ওদিক থেকে দীর্ঘদিন অপেক্ষায় রত বিষাক্ত সাপ অপেক্ষা করছে আমার রসুল। শুনেছি এই গর্তেই আগমন করবে, এখানেই থাকবে, আমি পরাণটা ভরে মন ভরে আমার রসুলকে একটু দেখব, অপেক্ষায় আছে। কিন্তু কোনো রাস্তা নাই। ওই জায়গায় পায়ের গোড়ালি, ভাবছে এই পায়ের গোড়ালিতে সবল দিলে বোধহয় পাটা সরাবে, আমি একটু মন ভরে আমার রসুলের চেহারা মোবারক দেখব। পায়ে সবল দিয়েছে, বিষাক্ত সাপ সবল দেওয়ার সাথে সাথেই সমস্ত শরীরটা নীল হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, চোখের পানি এক ফোঁটা রসুলের চেহারা মোবারকে পড়ে গেছে। আল্লাহর রসুলের ঘুম ভেঙে গেছে। বলে আবু বকর কান্না করো কেন রে? বলে না রাসূলুল্লাহ, এমনি চোখে পানি এসে গেছে। বলে না, তোমার চেহারা কেমন যেন নীলবর্ণ হয়ে গেছে, কি ব্যাপার, ঘটনা? বলে ওগো আল্লাহর নবী, আমি সব গর্তগুলো আমার জামার পাগড়ি দিয়ে বন্ধ করছি, একটা গর্ত বন্ধ করতে পারিনি। ওই গর্তে আমার পায়ের গোড়ালি দিয়ে রেখেছি, হয়তো কোনো বিষাক্ত সাপ আমার গোড়ালিতে সবল দিয়েছে। আল্লাহর রসুল বলে আবু বকর পাটা উঠাও তো, সাপ বের হয়ে আসছে। বলে কি ব্যাপার? আমার সাহাবী আবু বকরের পায়ে সবল দিয়েছ কেন? বলে ওগো আল্লাহর নবী, অনেক দিন আগে শুনেছি আপনি হিজরত করবেন আর এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন। আমি খবর পেয়ে এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, আজকে যখন খবর পাইছি আপনি আসছেন, আপনাকে দেখার জন্য আসছি। কোনো গর্ত খোলা নাই, আপনাকে মন ভরে দেখবো, দেখতে পারি নাই। ভাবছি সবল দিলে বোধহয় পাটা সরাবে, আমি একটু আপনার চাঁদ মাখা মুখখানা, চেহারাখানা দেখব। আল্লাহ রসুল জিব্বার লালা মোবারক, থুতু মোবারক নিয়ে লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বিষ পানি হয়ে গেল। বলে আবু বকর সিদ্দিক কেমন ভালোবেসেছিলেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের সঙ্গে খোশ গল্পে বসে বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা জানো পৃথিবীর জমিনে ওমরের মতো এত নেকিওয়ালা মানুষ আর দ্বিতীয় জন নেই। বলে আকাশে যত তারা, তার চাইতেও ওমরের আমল নামায় নেকি বেশি।